বন্ধুরা, আজ আমার রেসিপি ছিল পালং শাক দিয়ে মসুর ডাল। যদিও বা পালং শাকটা এখন সারা বছরই পাওয়া যায়, তবুও শীতের আমেজ আসতে না আসতেই পালং শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি আজ এটা মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছিলাম। 2 কাপ মতো মসুর ডাল খুব ভালো করে 2-3 বার ধুয়ে ফুটন্ত জলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম। একটু লবণ দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এরপর যে ফেনাটা উঠেছিল, এই ফেনাটা আমি ফেলে দিয়েছিলাম। খানিকক্ষণ ফোটানোর পর যখন বেশ সিদ্ধ হয়ে গেছিলো, তখন আমি এর মধ্যে হলুদ দিয়েছিলাম। হলুদটা খুব ভালো করে মিশিয়ে ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে 1 আঁটি পালং শাক আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি ডালের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এইদিকে ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে এতে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। 8-10টা রসুন একটু থেতো করে এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে প্রথমে ডালটা চামচ দিয়ে ঢেলে পরে সম্পূর্ণ ডালটা আমি ঢেলে দিয়েছিলাম। একবারে ঢাললে কিন্তু একদম ছিটে যাবে, তাই আমি এইরকমভাবে ঢেলেছিলাম। সঙ্গে জল দিয়ে স্বাদমতো লবণ দিয়ে মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। খুব টেস্টি হয়েছিল। তোমরাও করে দেখো বন্ধুরা।